আমাদের সাথে বিএমপি থাকুক এটা পছন্দই করে না। এই সর্বশেষ হতে এগুলো তো দেখতেছেনি, বিএমপিকে আলাদা করার চেষ্টা, বাংলাদেশকে আলাদা করা। আমাদের নেতাকর্মীর ফাঁসি হয়েছে সাইদি হুজুরের রায়ের আগে যে স্কাইপি কেলেঙ্কারি, সেখানে এসকে যে প্রধান বিচারপতি নাইমুর রহমান ছিল, সে কি বলছে, চাপ আছে ভারতের পক্ষ থেকে, তাই লামসাম একটা ফাঁসি এইটা রায় দিয়ে দিতে হবে। মূলত আমাদের ভাইদের ফাঁসির প্রেসক্রিপশন কি আওয়ামী লীগ সরকারের? ওগুলো ভারতের রে ভাই, এটা বুঝেন না কেন? সাইদি হুজুরের উপরে খেপা হচ্ছে, তিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে। এখন ভূমিকাটা বাংলাদেশে ভারতের বিরুদ্ধে জিআই রাখছে, কথা বলে, এটা কি সর্বনাই করে, তাবলিগ করে, না অন্য কোনো সংগঠন করে? কেউ করে না, যে করবে তারা জেলখানায় পুরে রাখবে। মামুনুল হকরে রাখছে না, কথা বলার আগেই পুরে রাখবে। জামাত এটা খালি ভয় পায় না, জামাতই একমাত্র সংগঠন, বিএমপিও এটা বলে না। বিএমপি বলে একবারে শেষ মুহূর্তে, এখন এসে দেখছে যে না ভারত আর কোনো সাপোর্ট টাপোর্ট দিচ্ছে না, তখন এসে ভারতের এই একটা ওই যে কি হ্যাঁ এটা পড়াই ফেললাম। কিন্তু আমরা আগাগোড়াই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। সে স্বাধীনতা যুদ্ধের সময় আমরা বলেছিলাম বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীন হচ্ছে না, মূলত বাংলাদেশ পাকিস্তান থেকে ভারতের বলয়ের মধ্যে চলে যাচ্ছে। এই যে 50 বছর পরে এসে বাংলাদেশের মানুষ এখন বুঝছে, এখন সবাই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে। তো বাংলাদেশে শুরুটাই তো করছে জামাত ইসলাম। ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বলতেছে হ্যাঁ আপনারা মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা। আমি পেট পচা কথা, এখন আর কেউ বুঝে না। ওই পেট পচা কথার দিন শেষ ভাই। ওগুলো মানুষ বুঝে কে মুক্তিযুদ্ধ বিরোধী, কে স্বাধীনতা বিরোধী। 50 বছরে বলে আপনারা ওই 71-এ অগ্নিসংযোগ করছেন, ধর্ষণ করছেন। আমি সে ধর্ষণ যে কারা করে এই 50 বছরে তো রেকর্ড আছে। ছাত্রলীগের কতজন ধর্ষণ করছে তা বলবো? অন্তত 20,000-এর একটা তালিকা আছে আমাদের কাছে। আমি এগুলো দেখাই, বলে আমি বলি যে হলে তো আপনারা ফগু খান, ফ্রি খান। বলে কোন হলে ফ্রি খাই? আমার হলে আমি জগন্নাথ হলের দায়িত্বে ছিলাম, আমি তো কখনো ফ্রি খাই না। আমি আপনি না খান, দেখেন আমি সাথে সাথে অনলাইনে ঘেটে 2টা নিউজ বললাম। এই যে ফেব্রুয়ারির 18 তারিখে মানব জমিনের রিপোর্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের সেক্রেটারি দীর্ঘদিন না খেয়ে, মানে হলে খায় কিন্তু টাকা দেয় না, এটা নিয়ে নিউজ এসে দেখেন ফগু খাই কিনা। আগের বছরের হিসাব বাদ, খালি এই নগদটা দিলাম আপনার। সাইদি হুজুর বলছে না এক লাথি মারবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা, ওরকম দিল্লি গিয়ে পড়ার সময় এখন চলে আসছে। আরো সময় দেন, আওয়ামী লীগকে আরো সময় দেন, পচার জন্য একটু সময় লাগে। কোনো জিনিস পচতে গেলে সময় লাগে না, নাকি বাজার থেকে নিয়ে আসলেই পচে যায়? পচতে গেলে একটু সময় দিতে হয়। পচে দুর্গন্ধ ছড়াবে, ওর আশেপাশে কেউ যাবে না। এই সিচুয়েশনটা হচ্ছে সবচেয়ে ভালো সিচুয়েশন। হাত পা ধরে ভোট কেন্দ্রে নিয়ে আসছে, প্রেসার দিয়ে ভোট কেন্দ্রে নিয়ে আসছে। এবার ভোট কেন্দ্রে যাওয়ার জন্য কি না করছে তা, এরপরেও লোক ভোট দেয় না। একটা দেশের জনগণের 90% জনগণ যাদের চায় না, সেই দেশে কতদিন টিকে থাকতে পারবে? সামনের বছর আসলে আরো কঠিন অবস্থা হবে তাদের। অপেক্ষা করেন, শুধু অপেক্ষা করেন আর নিজেদের তৈরি করে ফেলেন। হিন্দুত্ববাদী বাংলাদেশকে রাম রাজ্য প্রতিষ্ঠার জন্য তৎপরতা চালাচ্ছে, সেখানে আমাদের সংগঠনের ভূমিকা কি? আমাদের সংগঠনের ভূমিকা হচ্ছে আমরা এর বিরুদ্ধে কথা বলতেছি। আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলছে এ হচ্ছে ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী। এই জন্য ভারত আমাদের চোখেও দেখতে পারে না। আমাদের সাথে বিএমপি থাকুক এটা পছন্দই করে না। এই সর্বশেষ হতে এগুলো তো দেখতেছেনি, বিএমপিকে আলাদা করার চেষ্টা, বাংলাদেশকে আলাদা করা। আমাদের নেতাকর্মীর ফাঁসি হয়েছে সাইদি হুজুরের রায়ের আগে যে স্কাইপি কেলেঙ্কারি, সেখানে এসকে যে প্রধান বিচারপতি নাইমুর রহমান ছিল, সে কি বলছে, চাপ আছে ভারতের পক্ষ থেকে, তাই লামসাম একটা ফাঁসি এইটা রায় দিয়ে দিতে হবে। মূলত আমাদের ভাইদের ফাঁসির প্রেসক্রিপশন কি আওয়ামী লীগ সরকারের? ওগুলো ভারতের রে ভাই, এটা বুঝেন না কেন? সাইদি হুজুরের উপরে খেপা হচ্ছে, তিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে। এখন ভূমিকাটা বাংলাদেশে ভারতের বিরুদ্ধে জিআই রাখছে, কথা বলে, এটা কি সর্বনাই করে, তাবলিগ করে, না অন্য কোনো সংগঠন করে? কেউ করে না, যে করবে তারা জেলখানায় পুরে রাখবে। মামুনুল হকরে রাখছে না, কথা বলার আগেই পুরে রাখবে। জামাত এটা খালি ভয় পায় না, জামাতই একমাত্র সংগঠন, বিএমপিও এটা বলে না। বিএমপি বলে একবারে শেষ মুহূর্তে, এখন এসে দেখছে যে না ভারত আর কোনো সাপোর্ট টাপোর্ট দিচ্ছে না, তখন এসে ভারতের এই একটা ওই যে কি হ্যাঁ এইটা পড়াই ফেললাম, শেষ। এই হচ্ছে তাদের বয়কাট, পণ্য বয়কাট। কিন্তু আমরা আগাগোড়াই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। সে স্বাধীনতা যুদ্ধের সময় আমরা বলেছিলাম বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীন হচ্ছে না, মূলত বাংলাদেশ পাকিস্তান থেকে ভারতের বলয়ের মধ্যে চলে যাচ্ছে। এই যে 50 বছর পরে এসে বাংলাদেশের মানুষ এখন বুঝছে, এখন সবাই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে। তো বাংলাদেশে শুরুটাই তো করছে জামাত ইসলাম, এর জন্মের আগে শুরু করছে জামাত ইসলামী ভারতের বিরুদ্ধে কথা বলা, এবং এখনো বলে যাচ্ছি, করে যাচ্ছি। কিভাবে করতেছি এত ব্যাখ্যা আপনাদের জানার দরকার নেই, এত কিছু আপনাদের কাছে বলবো না, সব কিছু আপনাদের জানারও দরকার নাই। শুধু ভারতের ব্যাপারে ঘৃণা, এই ঘৃণাটা জন্ম রাখেন আর ভারতের পণ্য বয়কট করেন, যতটুকু পারেন হালাল ভক্ষণ করেন, ভারতের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করেন। এই দেশটা থাকবে না বেশি দিন, ভেঙে চুরে খান খান হয়ে যাবে একদিন ইনশাআল্লাহ। তারা মুসলমানদের বিরুদ্ধে যে অবস্থান নিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকিয়াতের বিরুদ্ধে অবস্থান নেবেন, তাদেরকে ধ্বংস করে দেবেন। তারা অনেক ভয়ের মধ্যে আছে, 7 সিস্টার ভাগ হয়ে যায় এরকম একটা অবস্থা, খুব খারাপ অবস্থায় আছে।
বাংলাদেশটা খালি টিকায় রাখছে। বাংলাদেশ যদি একবার তাদের বলয়ের বাইরে চলে যায়, ভারতের বলয়ের বাইরে, আওয়ামী লীগের বাইরে চলে যায়, তাহলে বুঝতে পারবেন যে ভারতের কি দশা হয়। এই জন্য এই ভয়ের কারণেই আমাদেরকে এখানে ক্ষমতায় যেতে দেয় না, নির্বাচন করতে দেয় না, আমাদের নেতাকর্মীদের উপর খরচ, এগুলো আর কিছু না, শুধু ভারত তার ভূ রাজনৈতিক পলিসির কারণেই এটা করে থাকে। এবং আওয়ামী লীগের সাথে যে আমাদের খারাপ সম্পর্ক, আওয়ামী লীগ আমাদের জাত শত্রু, এটা আওয়ামী লীগরাও অতটা মনে করে না, কিন্তু এটা বীজ পুঁতে দেয়া হচ্ছে। স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার পক্ষে এই চেতনাকে জাগ্রত করে দিছে ভারত, এগুলো রাখছে যুগের পর যুগ। শুধু বলে এরা হচ্ছে, ওই যে গতদিন এক টক শোতে গেলাম, তা আমি বলতেছি যে বাংলাদেশকে সবচেয়ে বেশি তো আমি ভালোবাসি, আমি এই দেশের এই মাটিতে আমার জন্ম, আমি এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে আমরা কথা বলি। আমরা সুদ খাই না, ছাত্র শিবির যারা করে জেনা করে না, ঘুষ খায় না, মাদক পাচার করে না, ব্যভিচার করে না, ছাত্র শিবির যারা করে হুন্ডিবাট্টা করে না, চোরাচালান করে না, তো সবচেয়ে দেশপ্রেমিক কারা? আর ছাত্রলীগ যারা করে সব এগুলা করে। তো ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বলতেছে হ্যাঁ আপনারা মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা, আমি সেই পেট পচা কথা এখন আর কেউ বুঝে না, ওই পেট পচা কথার দিন শেষ ভাই। ওগুলো মানুষ বুঝে কে মুক্তিযুদ্ধ বিরোধী, কে স্বাধীনতা বিরোধী। 50 বছরে বলে আপনারা ওই 71-এ অগ্নিসংযোগ করছেন, ধর্ষণ করছেন। আমি সে ধর্ষণ যে কারা করে এই 50 বছরে তো রেকর্ড আছে, ছাত্রলীগের কতজন ধর্ষণ করছে তা বলবো, অন্তত 20,000-এর একটা তালিকা আছে আমাদের কাছে। আমি এগুলো দেখাই, বলে আমি বলি যে হলে তো আপনারা ফগু খান, ফ্রি খান। বলে কোন হলে ফ্রি খাই? আমার হলে, আমি জগন্নাথ হলের দায়িত্বে ছিলাম, আমি তো কখনো ফ্রি খাই না। আমি আপনি না খান, দেখেন আমি সাথে সাথে অনলাইনে ঘেটে 2টা নিউজ বললাম, এই যে ফেব্রুয়ারির 18 তারিখে মানব জমিনের রিপোর্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের সেক্রেটারি দীর্ঘদিন না খেয়ে, মানে হলে খায় কিন্তু টাকা দেয় না, এটা নিয়ে নিউজ এসে দেখেন ফগু খায় কিনা। আগের বছরের হিসাব বাদ, খালি এই নগদটা দিলাম আপনাকে। এরকম তো আপনাদের রেকর্ডই এরকম, আমাদের ছাত্র শিবির ফগু খাইছে এরকম কোন হল আছে বাংলাদেশে? তো দেশে ভালোবাসে কে? খালি মুখে বললে হবে না দেশে ভালোবাসি, দেশকে ওই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে দেশকে বিক্রি করে দিচ্ছেন। এই চেতনাবাজদের একদিন জনগণ বুঝবে, একেবারে তারাই দেবে বাংলাদেশ থেকে, দিল্লি পাঠায় দেবে। সাইদি হুজুর বলছে না, এক লাথি মারবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, ওরকম দিল্লি গিয়ে পড়ার সময় এখন চলে আসছে। আরো সময় দেন, আওয়ামী লীগকে আরো সময় দেন, পচার জন্য একটু সময় লাগে। কোনো জিনিস পচতে গেলে সময় লাগে না, নাকি বাজারতে নিয়ে আসলেই পচে যায়? পচতে গেলে একটু সময় দিতে হয়, এবং পচে দুর্গন্ধ ছড়াবে, ওর আশেপাশে কেউ যাবে না। এই সিচুয়েশনটা হচ্ছে সবচেয়ে ভালো সিচুয়েশন। আল্লাহ চায় আওয়ামী লীগকে এইভাবে পচাইতে, আর আপনারা চান যে না আওয়ামী লীগ একটু ভালো অবস্থায় বিদায় নিক, আমরা একটু আসি, তা তো আমাদের বিপদ। আল্লাহ যা চায় তার উপরে ইস্তেকামত থাকেন, এতেই বেশি খুশি। আল্লাহ চায় তাদেরকে নাম নিশানা দূর করে দিতে, আর আপনি বান্দা, আপনি বেশি বুঝলে হবে? আমরা চেষ্টা করে যাব, তার মানে চুপচাপ বসে থাকবো তা না, চেষ্টা করবো। এখন আল্লাহ যা ফয়সালা করবে তাই তো চূড়ান্ত ফয়সালা। আল্লাহর ফয়সালার উপরে আর কোনো কথা বলবো না, ইনশাআল্লাহ মেনে নেব। আল্লাহ যা চায় তাই হবে, তবে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, জেল জুলুমকে ভয় করবো না, সামনের দিকে চলবো। এরপরে আল্লাহর ফয়সালা এইটা বাস, বান্দার জন্য আল্লাহ আমার রব, সে আমার চাইতে বেশি ভালো বোঝে না? বান্দার কোনটা কল্যাণ হবে, সে যে সৃষ্টি করছে তার চাইতে আমি বেশি বুঝি? উনি ভালো বোঝে, তোমার কি রিজিক লাগবে, তোমার কি ক্ষমতা লাগবে, কখন লাগবে, এগুলা সেই ভালো বোঝে। তো সে যা বুঝে, এই বুঝের কাছে আর কোনো বুঝ চলবে না। সুতরাং আমরা সেই বুঝের উপরে ইস্তেকামাত করব ইনশাআল্লাহ। হতাশ হব না, মুশড়ে পড়বো না। এইগুলো মুশড়ে পড়ে হতাশাবাদীরা হচ্ছে ওই সাময়িক সময়ের জন্য সংগঠনে আসে, উচ্ছিষ্ট ভোগ করার জন্য, যখন পায় না তখন আবার এই প্রশ্ন করে, ভাই আওয়ামী লীগ যায় না কেন, কি হবে ভাই? আমরা তো এগুলো তো হতাশ না, আর আওয়ামী লীগ আছে তো কত টেনশনের কি আছে? চেষ্টা করছি, হয়নি। আল্লাহ চায় তাদেরকে আরো লাঞ্ছিত করতে, করুক। এবার কয় % ভোট পাইছে? বলছে 41% পাইছে। 1 ঘন্টা আগে কত পার্সেন্ট? 26% ছিল 1 ঘন্টায়। 1 ঘন্টা আমি সকাল থেকে রাস্তায় হাঁটছি, ঢাকার রাস্তায় রাস্তায় সাংবাদিকতার কার্ড নিয়ে। যখন এই ভোট টোটা দেয় না সন্ধ্যার সময়, তখন ঢুকছি একটা সেট আপে, ইংলিশ মিডিয়াম। আমি বলছি ভাই ভোট টোট তো হয় না, তোমরা আসো, তোমাকে সেট আপটা দিয়ে দিই। জানুয়ারি মাস তো সেট আপ চলতেছিল তখন, তো ভাবছিলাম যে সারা দিনই ঘুরবো, তার লাস্টের দিকে যে দেখি আর জনগণই পাই না, তা কারে দেখবো? তখন ইংলিশ মিডিয়ামে বললেন যে আসো তোমাদের সেট আপটা দিয়ে দিই। সেট আপ দিছি, ওই দিন সেট আপ দিয়ে আবার মাগরিবের পরে ঘুরছি, দেখি কয় % ভোট মানুষ দিছে। সকালে 5% মানুষের ভোটও পড়ে না। যা ভোট পড়ছে 5% মানুষ ভোট দিয়েছে হয়তো, বা 7%, এর মধ্যে কি সব আওয়ামী লীগরে দিছে? অন্য দল পায় নাই, এরপরে বিদ্রোহীরা পায়নি। সব মিলে আমাদের হিসেব এবং আওয়ামী লীগের হিসেব 3 থেকে 4% ভোট তাদের পড়ছে। হাত পা ধরে ভোট কেন্দ্রে নিয়ে আসছে, প্রেশার দিয়ে ভোট কেন্দ্রে নিয়ে আসছে। এবার ভোট কেন্দ্রে যাওয়ার জন্য কি না করছে তারা, এরপরেও লোক ভোট দেয় না। একটা দেশের জনগণের 90% জনগণ যাদের চায় না,
সেই দেশে কতদিন টিকে থাকতে পারবে? সামনের বছর আসলে আরো কঠিন অবস্থা হবে তাদের। অপেক্ষা করেন, শুধু অপেক্ষা করেন আর নিজেদের তৈরি করে ফেলেন। আল্লাহ রব্বুল আলামিন, আমরা তৈরি না তাই আমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন ব্যবস্থা করছেন না। আমরা তৈরি হলে এই ব্যবস্থাটা আল্লাহ অনেক আগে করে দিতেন। এজন্য এলমিয়াত, আমলিয়াত, নৈতিকতা এগুলো আরো বাড়াতে হবে ইনশাআল্লাহ।